একটা মানুষের পাশে দাঁড়ানো, যে মানুষ যে মানুষের জন্য, এটাও কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে দাঁড়িয়ে যায় যে হ্যাঁ। আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আমি উপদেষ্টা নাহিদ ওনারও বলছি যে শুধু মুগ্ধ আর সাহিদ এরার মানুষে এরার কথা জানে। আপনারা একটা ইয়ার মাধ্যমে যেভাবে আরও যারা শহীদ হয়েছে তালিকা কইরা সবার ব্যক্তিগতভাবে সবার একটা ইয়া করার জন্য, মানে তাদের মা বাপ আত্মীয় স্বজন কইরা যদি এটা করে সংরক্ষণ করে যারা শহীদ হয়েছে, কার চেয়ে তো কার অবদান কম না, সকলেরই অবদান আছে। তাদের যদি এটা করেন তাহলে এটা এই জন্য আমি তাদের ওনাকে আবেদন জানাইছি যে এটা করার জন্য, শহীদদের জন্য তাড়াতাড়ি মানে ইয়া করার জন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য, চিকিৎসা করার পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলছি। এবার একটু আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট ছিল কি? মুগ্ধ, এটা নির্দ্বিধায় বলতে হবে, মুগ্ধ সবচেয়ে বেশি দুষ্ট ছিল। আমার একটা ঘটনা মনে পড়ে, আমরা দুই ভাই মানে আমাদেরকে যখন আমাদের মা এসে দুধ খাইতে দিত, তখন আমরা দুই ভাই দুধ খাইতে পছন্দ করতাম না। তো একদিন আম্মু মুগ্ধকে খাইতে দিছে, তো মুগ্ধ ওটা খেয়ে ফেলছে, সুন্দর মতো খেয়ে ফেলছে। খেয়ে কাপটা যেখানে ছিল ওইখানে আবার রেখে দিচ্ছে। তো আম্মু এসে জিজ্ঞাসা করতেছে, কি রে তুই এখনো খাস নাই কেন? মুগ্ধ বলতেছে, আমি খাবো না, আমার ইচ্ছে হয়েছে, কিন্তু অলরেডি খেয়ে বসে আছে। আমি খাবো না, আমার ইচ্ছে হয়েছে। তো আম্মু যখন কাছে গিয়ে দেখছে যে কাপ খালি, তখন আম্মু বলতেছে যে তুই আমার সাথে মজা নিচ্ছিস না, এরকম মজা নিবি না, এটা বলে মানে এরকম দুষ্টামি করতো সবসময়। ফ্যামিলি সব মেম্বারদের সাথেও দুষ্টামিতে খুব প্রাণবন্ত ছিল সব জায়গায় আর কি। এরকম আপনি বলেন আপনার তিন ছেলে অনেক লক্ষ্মী, হ্যাঁ বেশি লক্ষ্মী ছিল মুগ্ধ, আপনার কাছে মনে হয়েছে ও কেন লক্ষ্মী ছিল? মানে ওর কি ভালো লাগতো আপনার সবচেয়ে বেশি? ওর সবচেয়ে বেশি ভালো লাগতো তার একটা সবসময় হাসি মুখ থাকতো, মানে কথা বলতেছে ডান চোখে আর মুখে হাসতো, কথা বলার সময় হাসতো, এগুলো সবচেয়ে ভালো লাগতো। আর দ্বিতীয়ত হলো এমনি তো সব দিক দিয়ে ভালো ছিল। আমার তিন ছেলে তা বলতে হয় যে একজন তো একজন ভালো, তো ওর একটু ব্যতিক্রম ছিল, আসে না কিছু কাজে ব্যতিক্রম থাকে। যেমন মনে করেন নামাজ, এরা নামাজ পড়ে কিন্তু অনেক সময় ওয়াক্তটা তো গুরুত্ব দেয় না। ও দেখা গেছে যে সারা তো ফ্রিল্যান্সিং কইরা ফজর নামাজ পড়ে ঘুমাইতো, এটা আমার কাছে বেশি ভালো লাগতো। আমি আবার ওদের এই যে শহীদ হওয়ার 2-3 দিন আগেও বলছি, বা প্রায় সময় প্রতি সপ্তাহ আর বলতাম যে মুগ্ধ তো দেখছস, ওরে বলা লাগে না, হ্যাঁ নিজের থেকে নামাজ পড়া করে, তোরা তো সময় মতো নামাজটার গুরুত্ব দিস, নামাজ পড়তে গাফলিতে করস। ওরে উদাহরণ দিয়ে আমি ওদেরকে করতাম, বলতাম। আমরা আসলে সবসময় এটা নিয়ে মজাও করতাম যে আমাদের মায়ের সাথে স্পেশালি মায়ের ভালো ছেলে, হ্যাঁ মায়ের কাছে এটাই বলে যে এই যে তোমার সবচেয়ে আদরের ছেলে আসছে, এখন তো অনেক কিছু রান্না বান্না হবে, এটা হবে, সবচেয়ে শুধু মুখ ধরেই আদর করো, মানে সবসময় এভাবেই রাগানো হইতো আর কি আমাদের। এই 2-3 দিন আগে সবসময়। তবে এটা খুব ভালো বললেন যে এই যে আপনার 3 ছেলের মধ্যে যে একটু ব্যতিক্রম ছিল, সেই যে ব্যতিক্রম, সেটার ব্যতিক্রম আর প্রমাণও সে রেখে গেল, এবং সেটা গোটা জাতি তাকে স্মরণ করবে তার এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য, তার মানবিকতার জন্য। মুগ্ধর সাথে আমার ধারণা যে ভাইয়া, যেহেতু বড় ভাই, আপনাদের খুবই ভালো ফ্রেন্ডশিপ 3 জনের মধ্যে। তারপরে হয় না যে একদম দুজনে যেহেতু খুব, তো অনেক কিছু শেয়ারিং হতো, অনেক কিছু হতো। ওর সবচাইতে বেশি পছন্দ লাগতো আপনার কি জিনিস, মানে ওর কোন জিনিস আপনার সবচেয়ে ভালো লাগতো, যে বা আবার বিরক্ত লাগতো এরকম? ওর সব থেকে বেশি পছন্দনীয় যেটা ছিল আমার, সেটা হলো ওর লিডারশিপ কোয়ালিটি। আচ্ছা, খুব ভালো একজন লিডার ছিল ও, মানে খুব সহজেই সবাইকে একত্রিত করতে পারতো, একজনকে মোটিভেট করতে পারতো, বা কনভিন্স করার ক্ষমতাটা ওর অনেক ভালো ছিল। এই লিডারশিপ কোয়ালিটিটা আমার অনেক পছন্দের ছিল। আবার মাঝে মধ্যে অনেক এই লিডারশিপ কোয়ালিটিটা আমার পছন্দ হতো না, কারণ অনেক সময় সবাই ওর কথা শুনতেছে, আমার কথা কেউ শুনতেছে না, আমার ডিসিশন কেউ নিচ্ছে না, ওকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো এই জন্য আর কি ওর এটা একটা নেগেটিভ জিনিস ছিল আমার জন্য, আবার সবচেয়ে পছন্দের জিনিসও ছিল আমার জন্য। এই গল্প আমাদের আসলে
শেষ হবার নয়, এই গল্প থাকবে, এই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই মুগ্ধর গল্প এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম জানবে, কারণ তাদের এই আত্মত্যাগ কখনোই বিফলে যাওয়ার কথা নয়। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন, তার জন্য আমরা প্রার্থনা করি মুগ্ধর জন্য, মুগ্ধ যেখানেই থাকুক মুগ্ধ ও যেন ভালো থাকে, ওর হাসি খুশি থাকে এবং আল্লাহকে ভালো রাখুক। আপনাদের জন্য রইল সমবেদনা আমাদের পক্ষ থেকে। It's an honor for us. আপনারা আসছেন, আপনাদের সমবেদনা থেকে আসলে এই যে মানবিকতা, সেটাই আসলে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তীতে আবার হয়তো